1776 সালের 4 জুলাই বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যুক্তরাজ্য তথা ইংল্যান্ড থেকে বা ব্রিটিশদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয়। 1776 সালের 4 জুলাইয়ের পর আমেরিকা একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নেয়। এই যে আমেরিকান এবং ব্রিটিশ উভয় কিন্তু ইংরেজি ভাষায় কথা বলে। ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, বিশেষ করে বানানের ক্ষেত্রে এবং শব্দের ক্ষেত্রে, যেগুলোর অর্থ বাংলায় একই কিন্তু আমেরিকানরা ব্যবহার করে একরকম, ব্রিটিশরা ব্যবহার করে আরেক রকম। আমরা সবাই জানি বাঙালি জাতি হলো সংকর জাতি অর্থাৎ মিশ্র জাতি। বাংলা ভাষাও ঠিক তেমনই। বাংলা ভাষায় আরবি, পার্সি, উর্দু, গুজরাটি, মারাঠি, পর্তুগিজ, মান্দারিন বিভিন্ন ভাষা এসে জায়গা করে নিয়েছে। আর আমরা যে বাঙালিরা যে ইংরেজিতে কথা বলি সেখানেও এরকম ইংরেজির মিশ্রণ দেখা যায়। আমরা কিছু কিছু শব্দ আমেরিকানদের ব্যবহার করি, আবার আমরা কিছু কিছু শব্দ ব্রিটিশদের ব্যবহার করি। আসুন তাহলে আজকে আমরা আমাদের যে ক্লাস সেখানে আমরা দেখাতে চেষ্টা করব কোনটি ব্রিটিশ ইংলিশ আর কোনটি আমেরিকান ইংলিশ। আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সেগুলো আপনাদের দেখাতে চেষ্টা করব। এখানে প্রথম যে শব্দটি রয়েছে ফ্ল্যাট, এটা হলো ব্রিটিশ ইংলিশ। আমেরিকানরা ফ্ল্যাটকে বলে অ্যাপার্টমেন্ট। এখানে আরেকটি শব্দ রয়েছে ইউনিভার্সিটি, যেটা ব্রিটিশরা বলে যে বিশ্ববিদ্যালয়কে ইউনিভার্সিটি, আর আমেরিকানরা বলে কলেজ। ব্রিটিশরা বলে হলিডে, আমেরিকানরা বলে ভ্যাকেশন। ব্রিটিশরা বলে টাইম টেবল আর আমেরিকানরা বলে স্কেডিউল অর শিডিউল। ব্রিটিশরা বলে এরোপ্লেন, আমেরিকানরা বলে এয়ারপ্লেন। ব্রিটিশরা বলে পোস্ট বক্স, আমেরিকানরা সেটাকে বলে মেইল বক্স। ব্রিটিশরা যেটাকে বলে বিস্কিট, আমেরিকানরা সেটাকে বলে কুকি। ব্রিটিশরা যেটাকে বলে জাম্পার, আমেরিকানরা সেটাকে বলে সোয়েটার। ব্রিটিশরা যেটাকে ফেব্রিক বলে, এখানে শুধু বানানের মধ্যে পার্থক্য। আমেরিকানরা সেটাকে ফেব্রিক, তবে সেটার মধ্যে বানান, দুইটা শব্দের বানানের মধ্যে পার্থক্য আপনারা বিদ্যমান দেখতে পাচ্ছেন। ব্রিটিশরা যেটাকে বলে কালার, আমেরিকানরা সেটাকে বলে কালার, তবে বানানের মধ্যে পার্থক্য রয়েছে। ব্রিটিশরা লেখে COLOUR আর আমেরিকানরা লেখে শুধু COLOR। এরকম ব্রিটিশরা যেটাকে বলে, যেটাকে গ্রে, ব্রিটিশরা লেখে GREY গ্রে, আর আমেরিকানরা লেখে GRAY গ্রে। ব্রিটিশরা যেটাকে নেইবার, আমেরিকানরাও সেটাকে নেইবার, তবে বানানের মধ্যে এই দুটো নেইবারের মধ্যে বানানের মধ্যে পার্থক্য রয়েছে আমেরিকান এবং ব্রিটিশ এবং আমেরিকানের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম বানানের মধ্যে পার্থক্য রয়েছে, উচ্চারণ এক, তবে বানান যে বানানের বৈচিত্র্য রয়েছে। ব্রিটিশরা যেটাকে বলে সোফা, আমেরিকানরা সেটাকে বলে কোচ। ব্রিটিশরা যেটাকে বলে সুইটস, আমেরিকানরা সেটাকে বলে ক্যান্ডি। ব্রিটিশরা যেটাকে বলে মোবাইল ফোন, আমরা যেটা ব্যবহার করি, আমেরিকানরা বলে সেটাকে সেলফোন। আমাদের মুঠোফোনকে আমেরিকানরা সেলফোন বলে, আর ব্রিটেনে বলে মোবাইল ফোন। আবার এখানে রয়েছে যে কি জ্যাম, যেটাকে জ্যাম বা ফলের আচার আমরা ব্রিটিশরা যেটাকে বলে, আর সেটাকে আমেরিকা বলে জেলি। ব্রিটিশরা যেটাকে বলে যে লিফট, আমেরিকায় সেটাকে বলে এলিভেটর। ব্রিটিশরা যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যে আমাদের একদম দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় একটা জিনিস, সেটাকে যে আমরা যে বলি যে মুছুনি, আমরা পেন্সিলে লেখা, ছোট বাচ্চারা পেন্সিলে লেখা যে জিনিসটার মাধ্যমে তোলে, ব্রিটিশরা সেটাকে বলে রাবার, আমেরিকানরা সেটাকে বলে ইরেজার। ব্রিটিশরা যেটাকে বলে টর্চ, আমেরিকানরা সেটাকে বলে ফ্ল্যাশ লাইট। ব্রিটিশরা যেটাকে বলে পোস্ট, আমেরিকানরা সেটাকে বলে মেইল। ব্রিটিশরা যেটাকে বলে বিন, অর্থাৎ আমরা যেটাকে ঝুড়ি বলি, ময়লার ঝুড়ি, আমেরিকানরা সেটাকে বলে ট্রাশক্যান। আমরা বলি মা, সেটা মাকে আমরা মা বলে ডাকি বা আম্মা বলে ডাকি বা আম্মাজান বলে ডাকি। আর ব্রিটেনের মানুষ সেক্ষেত্রে মাকে মাম বলে ডাকে, আর আমেরিকানরা ডাকে মম। গণিতকে ব্রিটেনে বলা হয় ম্যাথ, আর আমেরিকা বলা হয় ম্যাথস। ছাড়িয়ে নেওয়াকে
ব্রিটেনে বলে টেক অয়ে, আর আমেরিকায় বলে টেক আউট। সিনেমা বা চলচ্চিত্রকে ব্রিটেনে বলে ফিল্ম, ব্রিটিশ ইংলিশে বলে ফিল্ম, আর আমেরিকানে সেটাকে বলে মুভি। এরপর আমরা যখন কোনো বিষয়ে মনের ভাব সম্পন্ন করি অর্থাৎ শেষ করি, তখন আমরা যেটাকে যে চিহ্নটির মাধ্যমে বাক্যের পরিসমাপ্তি ঘটাই সেটাকে আমরা বলি দাড়ি। ওই দাড়িকে ব্রিটিশরা বলে ফুল স্টপ এবং আমেরিকায় বলে পিরিয়ড। তো আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকলেও আমরা এমন এক জাতি যা আমাদের চলার ক্ষেত্রে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সাথে ওতপ্রোতভাবে মিশে রয়েছে। তো এখানে যে শব্দগুলো ব্যবহার করেছি সেগুলোর মধ্যে যে ব্রিটিশ ইংলিশ আপনার পছন্দ নাকি আমেরিকান ইংলিশ আপনার পছন্দ জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম আলোর মিছিল, যদি পারেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান সৃষ্টিকর্তা আপনাদের রোগমুক্ত এবং নিরাপদ জীবন দান করুক। আল্লাহ হাফেজ।